সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরা আমি এখন বানান শেখাচ্ছি। তোমরা যোগ এবং বিয়োগের ধারণা অনেকে দেখছিলাম। এখন আমরা তোমাকে বানান দিতেছি। আমি জানি না 100 পর্যন্ত বানান এই পরীক্ষার জন্য সিলেবাস আছে কি না, তবে তারপর আমি দিয়ে দিতেছি 100 পর্যন্ত। তো তোমরা সমস্ত বানানগুলি দেখতেছো না, কেন দেখো না আমি জানি না, তবে আমি 100 পর্যন্ত দিয়ে যাব। অবশ্যই যদি 100 পর্যন্ত সিলেবাস থাকে তোমরা দেখবা। হ্যাঁ, আশা করি তোমাদের ভুল করবা না। বানানগুলি 100 পর্যন্ত শিখে রাখো, এই পরীক্ষায় না এলেও পরের পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। কাজে আর শিখলে আমি যেভাবে তোমাদের শিখাইতেছি, একই বানান 5 বার করে লেখাই, ওভাবে শিখলে আশা করি তোমাদের মন থাকবে। তো তোমরা শেখার পরে আবার চেষ্টা করবো লেখার জন্য, আবার পুরানো পাঠগুলো, আবার পুরানো বানানগুলো আবার দেখবা যেগুলি তোমাদের মনে আছে কিনা। এভাবে শিখবো, তাহলে তোমাদের আশা করি 100 বানান কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আমরা আজকে শিখাবো। আমরা 80 পর্যন্ত শিখাইছি, আজকে আমরা 81-তে শিখাই। আচ্ছা, 81 বানাম কেমন? আমাদের 8, 10, 1, 81। 81 বানাম একদম সহজ। 81 বানালো এ কয়কার কা, তাহলে বসে 81। এ কয়কার কা, তাহলে বসে 81। এ কয়কার কা, তাহলে বসে 81। এ কয়কার কা, তাহলে বসে যদি লিখি 5 বার, তাহলে কি হয়? 8, 10, 1, 81, তাই না? এ কয়কার কা, তাহলে বসে 81। আমরা জানি কর উপরে মাত্র হবে, এর উপর তো মাত্রা নাই, তালি বসের উপরে এখান থেকে মাত্রা হবে অর্ধমাত্রা। এই শুধু কর উপরে এখানে মাত্রা আছে। তো মাত্রাগুলো আমরা এর উপরে কখনোই আমরা মাত্রা দিব না, তাহলে তৈরি ফলা হয়ে যাবে। এ কয়কার কা, তাহলে বসে 81। 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 এবার আমরা না দেখে লাগবো। এ কয়কার কা, তাহলে আশা করি তোমরা পারবা। এবার 82 দেখি আমরা। 82 বানানটা কীভাবে আছে? বয়সের বি বৈষ্ণব রেখারা, তাহলে বসে 82। বয়সের বি বৈষ্ণব রেখারা, তাহলে বসে 82। আচ্ছা, আমরা লিখি 82 বানাম। 8, 10, 2, 82। 82 বানামটা কী হবে? বৈশার বি বৈষ্ণব রেখারা, তাহলে বসে 82। তাহলে আমাদের এটার আমাদের ব 2 বর উপরে মাত্রা আছে, তাহলে বছর উপর অর্ধমাত্রা 82। বয়সের বি বৈষ্ণব রেখারা, তাহলে বসে 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 82। এবার তুমি না দেখে লেখো বয়সের বি বৈষ্ণব রেখারা, তাহলে বসে 82। আশা করি পারবা। এরপর আমরা দেখি 83। এটাও সোজা। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। আচ্ছা, আমরা লিখি 8, 10, 3, 83, তাই না? 8, 10, 3, 83। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। এটা ত এবং র দুইটার উপরে মাত্রা আছে, তাহলে বসের উপর তো অর্ধমাত্রা। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। তোর উপরে অবশ্যই মাত্রা দিতে হবে, কারণ তোর উপরে মাত্রা না দিলে 3 হয়ে যায়। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। এবার না দিকে লিখি 63 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 83। ঠিক আছে, এবার 84 দেখি। 64 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 84। 64 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 84। আমরা লিখি 8, 10, 84, তাই না? 8, 10, 84। 64 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 84। এটা 64 মতো মাত্রা আছে, রেখার মাত্রা আছে, তাহলে বসে অর্ধমাত্রা। 64 বৈষ্ণব রেখারা, তাহলে বসে 84।
ছয়শো বৈষ্ণব একারা তাহলে বসে 84, 600 বৈষ্ণব একারা তাহলে বসে 84, 600 বৈষ্ণব একারা তাহলে বসে 84 হয়ে গেল। 600 বৈষ্ণব একারা তাহলে বসে 84, সহজ পারবা। এ শুধু 85টা আবার দেখি আমরা। এটা 85 বানামে চন্দ্রবিন্দু আছে, এটা যত পর বানাম যতটি আছে সব কটার মধ্যে চন্দ্রবিন্দু আছে। এখানে 1 2 বানানোর মধ্যে যতটি পর বানাম আছে প্রত্যেকটাই চন্দ্রবিন্দু আছে। 85 পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86, 85 একটু নাকি বাজায় বললে ভালো হয়। পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 85, আমরা দেখি 8 10 5 85, তাই না? পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86 85, পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86 85, পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86 85, পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 85, পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86। আমরা জানি পরপুরে অর্ধমাত্রা, পরপুরে কিন্তু পুরা মাত্রা নাই, চর উপরে পুরা মাত্রা আছে তাহলে বসে অর্ধমাত্রা। তাহলে এবার না দেখে লিখি আমরা পয়চন্দ্রবিন্দু চাইকা চা তাহলে বসে 86 85। আশা করি তোমরা 5টা বানান আমি বলছি এখন থেকে 5টা করে বানান দিব। আমাদের আর বেশি বানান নেই, আর মাত্র 15টা বানান আছে, ওটা আমরা অবশ্যই পেরে দেবো। আশা করি তোমরা প্রতিদিন আমার যত দ্বিতীয় শ্রেণীর যত পার্ট আছে সবগুলি আবার দেখবা, আগের পার্ট দেখবা, সব পার্ট দেখলে আবার তোমাদের রিফ্রেশ হবে এবং খুব ভালো করতে পারবে পরীক্ষায়। আর বানানগুলো দেখবা। তো সবাই ভালো থাকো। আর আমার অভিভাবকের প্রতি আমার অনুরোধ, যারা আপনার বাচ্চাকে বা আপনার অভিভাবক হিসেবে আপনি যাকে পাঠ দেখাইতেছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা নতুন, 1000 সাবস্ক্রাইব না হলে আমার কোনো লাভ হবো না, এটা আপনারা জানেন। তো ঠিক আছে, সবার প্রতি আবার বিনীত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, টাটা।